আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে HTML এবং CSS ইউজ করে আমরা এরকম একটি সাইড বার ক্রিয়েট করতে পারি। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, লেফট সাইডে আমার রয়েছে একটি সাইড বার এবং রাইট সাইডে আমার অন্যান্য কন্টেন্টগুলো রয়েছে এবং এখানে আমি এভাবে স্ক্রল করতে পারবো। সো খুব সহজে কিভাবে এই সাইড বারটি আমরা ক্রিয়েট করতে পারি সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি ডিভ ট্যাগ নেই এবং এর ভিতরে একটি ক্লাস নেই যেটির নাম দিব সাইড বার। দেন এখানে একটি h2 ট্যাগ নেই এবং এর ভিতরে লিখে দেই মাই অ্যাপ এবং এর নিচে আমি সাইড বারের জন্য মেনু আইটেমগুলো নিব। সো এখানের এই কন্টেন্টগুলো হচ্ছে আমার সাইড বারের জন্য। নেক্সট আমার রয়েছে মেইন কন্টেন্ট, তাই আমি এখানে আরেকটি ডিভ ট্যাগ নিব। এখানে একটি ক্লাস নিয়ে আমি লিখে দিতে পারি মেইন কন্টেন্ট। দেন এর ভিতরে আমি কিছু ডামি কন্টেন্ট নিয়ে আসি। সো আমি এখানে কিছু কন্টেন্ট পেস্ট করেছি। এখন চলুন একটু দেখে আসি ওয়েবসাইটে আমার কিরকম দেখায়। সো এখানে আমি এরকম দেখতে পাচ্ছি। এখন আমি আমার প্রিভিয়াস ওয়েব পেজটি একটু দেখাই আপনাদেরকে। এখানে দেখুন আমাদের এই মেনু আইটেমের সাথে একটি ইমোজি রয়েছে। সো এইটি আমরা বিভিন্ন ওয়ে ফলো করে নিয়ে আসতে পারি, যেমন ইউনিকোড অথবা ফন্ট অসম, বা ডিরেক্টলি আমরা এই ইমোজিগুলো কপি করতে পারি। সো আমি জাস্ট ইজিলি এই ইমোজিগুলো নিয়ে আসব জাস্ট কপি পেস্ট করে। তার জন্য আমি জাস্ট এখানের এই ওয়েবসাইটটি ইউজ করব যেটির নাম হচ্ছে ইমোজিপিডিয়া। জাস্ট আমি এখানে সার্চ করব হাউস এবং এখান থেকে এটির উপরে আপনি ক্লিক করবেন। এটি জাস্ট আমি কপি করব, এই স্প্যানের আগে এখানে আমি পেস্ট করে দিব। এবার ধরুন আমি সার্চ করব বার চার্ট। সো এখানে বার চার্ট চলে আসছে। আবার আমি এখানে ক্লিক করব, আফটার দ্যাট এই কপিতে ক্লিক করব, দেন অ্যাগেইন আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। সো এই সেম ওয়ে ফলো করে সবগুলোর জন্য আমি ইমোজিগুলো নিয়ে আসব। চলুন এখন একটু দেখি আমাদের ওয়েবসাইটে কিরকম দেখায়। আমরা এরকম দেখতে পাবো। সো উপরের এই সেকশনটি আমি লেফট সাইডে নিয়ে আসব। এটি হবে আমাদের সাইড বার মেনু এবং এই বাকি অংশটুকু আমার রাইট সাইডে চলে আসবে। সো এই উপরের অংশটুকু হচ্ছে আমার জাস্ট এখানে সাইড বার। সো আমি অলরেডি এখানে CSS লিঙ্ক করে রেখেছি এবং সেই ফাইলটি হচ্ছে এখানে। এবার সর্বপ্রথম আমি বাই ডিফল্ট মার্জিন এবং প্যাডিং 0 করে দিব। এরপরে আমি একটি ফন্ট ফ্যামিলি নিয়ে আসি। এবার আমি প্রথমে এখান থেকে এই সাইড বার এটিকে টার্গেট করব। সো এখানে আমি লিখি ডট সাইড বার, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি। এখানে এই কালারটি আমি দিব যেটি আমার দেয়া ছিল। আফটার দ্যাট আমি উইথ ইউজ করব 20%। জাস্ট এখানে আমি রিফ্রেশ করে দেই। সো খুবই বাজে দেখাচ্ছে, বাট আমরা সবকিছু ফিক্স করে ফেলবো। এই সাইড বারটি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে আসবো। সো তার জন্য আমার হাইট ইউজ করতে হবে। এখানে আমি দিব হাইট 100 VH, মানে আমার স্ক্রিনের পুরো হাইটটি নিয়ে নিবে। আবার আমি সেভ করি, দেন এখানে একটু রিফ্রেশ করি, দেখুন চলে আসছে। বাট সমস্যাটি কোথায়? বাকি কন্টেন্টগুলো একেবারে নিচ থেকে শুরু হয়েছে। সো কোনো টেনশন নেই, এগুলো আমরা সব ফিক্স করে ফেলবো। এরপর এই যে লেখা আছে মাই অ্যাপ, এটির জন্য আমি একটি কালার দেই এবং এই নিচের কন্টেন্টগুলো উপরে নিয়ে আসি। তার জন্য আমার এখানে প্রথমে লিখতে হবে কালার হোয়াইট এবং বাকি কন্টেন্টগুলো উপরে নিয়ে আসার জন্য আমি ইউজ করব পজিশন। এখানে লিখে দিব ফিক্সড। এবার আবার একটু সেভ করি আমি, দেন আরেকবার একটু রিফ্রেশ করি। এখানে দেখুন এখন কন্টেন্টগুলো উপরে চলে আসছে। ফিক্সড মানে এটি এই পজিশনে ফিক্সড থাকবে এবং বাকি কন্টেন্টগুলো একেবারে উপর থেকে শুরু হবে। বাট এখানে আরেকটি ইস্যু হলো, আমার এই কন্টেন্টটি এই পজিশন থেকে শুরু হয়নি, একেবারে এখান থেকে শুরু হয়েছে এবং এই সাইড বারের নিচে চলে গিয়েছে। এটিও আমরা ফিক্স করে ফেলবো। তার আগে আমি এগুলোকে একটু ভালোভাবে অ্যালাইন করি। এই সব কিছু আমার একেবারে উপরে লেগে আছে, তাই আমি এখানে ইউজ করব প্যাডিং টপ। সো স্টেপ বাই স্টেপ আমরা একটা একটা করে কমপ্লিট করি। অ্যাগেইন আমি এখানে লিখবো এবার প্যাডিং টপ, যেটি আমি দিয়ে দেই 20 পিক্সেল। এবার এখান থেকে আমি এই আইটেমগুলোকে টার্গেট করব। জাস্ট এভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি লিখবো ডট সাইড বার স্পেস এ, এর ভিতরে আমি একটি কালার দিয়ে দেই হোয়াইট এবং এই এ ট্যাগের নিচে একটি আন্ডারলাইন থাকে, সেটি আমি রিমুভ করব। তাই আমার লিখতে হবে টেক্সট ডেকোরেশন নান। বাকি কোডগুলো লেখার আগে আমি এগুলোকে আবার একটু সেভ করে দেখে আসি কিরকম দেখায়। সো এখানে একটু রিফ্রেশ করে দিই আবার, এভাবে আমরা দেখতে পাচ্ছি। এখন আমার এই যে আইটেমগুলো আছে, আমি চাই একটির নিচে আরেকটি দেখাবে এবং এগুলোর ভিতরে কিছু গ্যাপ থাকবে। সো একটির নিচে আরেকটি দেখানোর জন্য আমার ইউজ করতে হবে ডিসপ্লে ব্লক। সো আমি এখানে লিখে দেই ডিসপ্লে ব্লক। সো প্রতিটি এলিমেন্টের ভিতরে কিছু গ্যাপ দেখানোর জন্য আমি প্যাডিং ইউজ করব এখানে। সো আমি লিখে দেই প্যাডিং 15 পিক্সেল আমি টপ এবং বটমে দেখাতে চাই এবং 20 পিক্সেল আমি লেফট এবং রাইটে দেখাতে চাই। সো এই সব কিছু আবার একটু সেভ করি,
দেন এখানে আবার একটু রিফ্রেশ করি, দেখুন চলে আসছে। এখন এই আইটেমগুলোর উপরে আমি একটি হোভার ইফেক্ট অ্যাড করি। সো আমার আবার এখানে আসতে হবে, এখান থেকে এটিকে আমি কপি করে নেই, দেন নিচে একবার পেস্ট করে দিই, এরপরে ক্লোন দিয়ে আমি লিখে দিব হোভার। সো আমি এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করব। সো আমি আবার লিখে দেই ব্যাকগ্রাউন্ড কালার, দেন এই কালার কোডটি অ্যাড করে দিই। সো আবার সেভ করি, এরপর এখানে আবার একটু রিফ্রেশ করি। সো হোভার ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। এবার এখানে এই যে মাই অ্যাপ লেখা আছে এইটিকে আমি সেন্টারে নিয়ে আসি এবং কিছু গ্যাপ দিয়ে দেই নিচে। সো এখানে আপনি আপনার লোগোটি ইউজ করতে পারেন। সো এটি আমার কোথায় আছে একটু দেখতে হবে, এই যে H2 এইটিকে আমার এখন টার্গেট করতে হবে। ডট সাইডবার স্পেস H2। সো এর ভিতরে আমি কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব, জাস্ট লিখে দেই সেন্টার, এরপরে মার্জিন বটম দিয়ে দিব, ফর এক্সাম্পল 30 পিক্সেল দিয়ে দিই। এখন কিন্তু এটি আমার পারফেক্টলি দেখাবে। জাস্ট আমি একবার একটু রিফ্রেশ করি এখানে, সো চলে আসছে এখানে। এরপরে আমার এই যে কন্টেন্টগুলো আছে এখানে এটিকে পারফেক্টলি দেখানোর জন্য আমার মার্জিন লেফট ইউজ করতে হবে। সো এই যে আমার সাইডবার মেনুটি রয়েছে এখানে আমি উইথ দিয়েছিলাম 20%, দেন এই যে মেইন কন্টেন্ট রয়েছে এখানে আমার এখন ইউজ করতে হবে মার্জিন লেফট 20%। তাহলে এখান থেকে সরে এই কন্টেন্টগুলো এখান থেকে শুরু হবে। সো এখন আমাকে টার্গেট করতে হবে এই যে মেইন কন্টেন্ট এইটিকে। সো এখান থেকে এই ক্লাস নেমটি আমার টার্গেট করতে হবে, আমি জাস্ট এখান থেকেই কপি করে নিই, দেন এই সিএসএস এর এখানে আমি জাস্ট ডট পেস্ট করে দেই মেইন কন্টেন্ট। আফটার দ্যাট এর ভিতরে আমি লিখব মার্জিন লেফট 20% এবং একটি প্যাডিং দিয়ে দেই 20 পিক্সেল। সো এগুলোকে আবার একটু আমি সেভ করি, আফটার দ্যাট এখানে রিফ্রেশ করি। সো দেখুন কন্টেন্টটি এখানে চলে আসছে এবং চারদিকে আমি একটু গ্যাপ দেখতে পাচ্ছি প্যাডিং দেওয়ার কারণে এটা চলে আসছে। সো এই কন্টেন্টের এখানে আমি কিছু হালকা স্টাইল অ্যাপ্লাই করি, জাস্ট এখানে একটি স্ক্রোলিং বার দেখানোর জন্য। এই কন্টেন্টগুলো আমার রয়েছে এখানে, এখান থেকে আমি এই পি ট্যাগটিকে টার্গেট করি। সো আমার জাস্ট এখানে লিখতে হবে পি, আফটার দ্যাট টেক্সট অ্যালাইন আমি জাস্টিফাই করে দেই, এরপরে একটি ফন্ট সাইজ অ্যাড করে দেই, ফর এক্সাম্পল 18 পিক্সেল, দেন একটি মার্জিন দিয়ে দেই 15 পিক্সেল টপ অ্যান্ড বটমের জন্য এবং 0 পিক্সেল লেফট এবং রাইটের জন্য। এই সবগুলোকে আবার সেভ করি, আফটার দ্যাট অ্যাগেইন এখানে রিফ্রেশ করি। সো চলে আসছে। আমি যদি স্ক্রোল করি তাও আমার এই সাইডবারটি এরকমই থাকবে। সো এভাবে আপনি ইজিলি একটি সাইডবার ক্রিয়েট করতে পারবেন জাস্ট সিম্পল HTML এবং CSS ইউজ করে। অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন এই সাইডবারটি ক্রিয়েট করার জন্য যা যা আমরা করছি এখানে সেটি আপনি বুঝতে পারতেছেন কিনা, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।